আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে দেখাবো কোডব্লকসে কম্পাইলার যে প্রবলেমটা হয়, নতুন যেই কোডব্লকসের যে নতুন ভার্সন 13.12, এটাতে আমরা অনেকেই প্রোগ্রাম রান করাতে পারি না, বিকজ আমাদের কম্পাইলারটা পায় না। এই কম্পাইলার না পাওয়ার কারণে আমাদের প্রোগ্রাম রান করে না। অনেকেই আমার সমস্যার ভুগতেছি। তো সেজন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সমস্যা থেকে আমরা নিঃশ্বাস পাইতে পারি। এখন দেখা যাক আমি আসলে কিভাবে আমরা এই সমস্যার যেহেতু আমরা সিএসসি স্টুডেন্ট, আমাদের এই কোড ব্লকসটা প্রায় সবসময় লাগে কোড করার জন্য। তো অনেকে দেখা গেল যে একজন আজকে আমার বার্ষিক জিজ্ঞেস করছে, "ভাই, আমার তো কোড রান হচ্ছে না।" বললো যে কম্পাইলার যেটা দেখাচ্ছে উইন্ডোজ দেখাচ্ছে, আমি বললাম যে ও কম্পাইলার যে আমাদের সঠিক যে কম্পাইলারটা সেটা পাচ্ছে না। তো সেইখান থেকে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আসলে আমরা সমস্যাটা আমি কি দেখবো দেখেন। আমি যদি এখন এই প্রোগ্রামটা রান করি, কি আসছে একটা মেসেজ এখানে যে একটা রান হচ্ছে না, আরেকটা করে হচ্ছে। একটা মেসেজ আসবে এখানে যে কম্পাইলার আমার ফাইন কম্পাইলার। তো এই সমস্যাটার সমাধান থেকে আমরা বেরিয়ে আসার জন্য সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে কম্পাইলার আসার পর দেখেন এই যে আমাদের সিলেক্টেড কম্পাইলার হচ্ছে জিএনইউ জিসিসি কম্পাইলার ফর আর্ম। আমাদের যে প্রসেসর সিস্টেম সেটা হচ্ছে আর্ম না, আর্ম যার কারণে আমাদের পাইতেছে না কম্পিউটার কম্পাইলারটা। সো আমরা এখানে ক্লিক করে আমাদের যে কম্পাইলার যেটা দরকার সেটা হচ্ছে জিএনইউ জিসি কম্পাইলার, এটা আমরা সিলেক্ট করব। তো দেখেন এখানে সেট এস ডিফল্ট দেওয়া আছে, এটা আমরা সেট এস ডিফল্ট ডিফল্ট করে দিলাম। তারপর আমার টুলস এন্ড এক্সিকিউটেবল যেটা আছে সেটাতে গিয়ে দেখবো যে আসলে আমাদের কম্পাইলার ঠিক আছে কিনা। আমরা তো ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করে দেখেন প্রোগ্রাম ফাইল সেট6 কোড ব্লকস মেইন ভিউ আমাদের যেটা আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে সেই অ্যাড্রেস আমরা এখানে আমরা করে দিয়েছি, হয়ে যাওয়ার কথা হয়ে গেছে। তো আমরা এখানে যেটা আমাদের মনে করার কথা রাখা হলো, আমরা এখানে অটো ডিটেক্ট দিতে পারি। অটো ডিটেক্ট দিলাম, অটো ডিটেক্ট অটো পেয়ে যাবে। আমরা ওকে দিলাম। দেওয়ার পরে কাজ শেষ না করে যদি এখন কেউ দেখেন প্রোগ্রাম করাতে চাই, আমরা রান করাম, আমরা ফুল ক্লোজ করে দিই। ফুল ক্লোজ করে দিয়ে আমরা আবার নতুন করে শুরু করবো আমাদের কোডবক্স। একটু টাইম লাগছে, আসলে টাইম লাগার কথা না, মাঝে মধ্যে অনেক প্যারা দেয়। একটু সকালে প্রোগ্রাম দেখি আমরা যে কাজটা করলাম আসলে আমরা ঠিক করছি নাকি আমাদের আগে প্রবলেম দেখাচ্ছে। আমরা রান করি, দেখেন এখন রান হয়ে গেছে। এখন আমরা একটা ভ্যালু দিই, আমাদের প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে। আমি আরেকবার বলছি আপনাদেরকে, প্রথমে সেটিংসে যাবেন, কম্পাইলারে যাবেন, কম্পাইলারে গিয়ে এই সিলেক্টেড কম্পাইলার এখান থেকে জিএনইউজিসি কম্পাইলারটাকে সিলেক্ট করে ডিফল্ট করে দেবেন, সেট এস ডিফল্ট। ডিফল্ট করার পর টপ টুলস এন্ড এক্সিকিউটেবলে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, এটা থাকবে। এটা যদি থাকে তাহলে ঠিক আছে, আপনি আমরা একবার অটো ডিটেক্ট দিতে পারেন, দিবেন দিয়ে তখনই রান করাবেন না প্রোগ্রাম, কেটে দিবেন, কেটে দিয়ে কোড বক্সটাকে আবার নতুন করে ওপেন করবেন এবং কোড লিখে রান করা যাবে। আমরা আশা করি হয়ে যাবে। দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমরা। সবাইকে ধন্যবাদ। আশা করি থ্যাংক ইউ।